নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে এসেছি কারণ হচ্ছে আজকে ঘরের জিনিসপত্র আসার কথা ছিল, মেনলি ইট, বালি আর সিমেন্ট। তো এখন এখানে এসেছি, 12টা অবধি থাকবো। তার মধ্যে যদি আসে ভালো, না হলে আবার বাড়ি চলে যাব, কারণ আয়ুষকে স্নান করিয়ে খাওয়াতে হবে। আর আজকে আমাদের এখানে 16 ডিগ্রি, প্রচুর ঠান্ডা পড়েছে। তো এখন বাজে 9:30, কিন্তু কিছু খুলতে পারিনি। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, যার জন্য সব পরে আছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যদি জিনিসপত্র আসার কথা আছে, বিল্ডার্সে ফোন করেছিল, তো বলল আমাদের ভ্যান সব ঢালাইতে বেরিয়ে গেছে, আসলে পাঠিয়ে দেবো, হয়তো বেলা একটু হবে। আর যদি না আসে তাহলে আমার প্রতিদিনকার কাজ, ভিডিও আপলোড করব, তারপরে আপনাদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবো, বাড়ি চলে যাব। তো প্লিজ সাথে থাকুন। এখানে আলু বাগানে জল দেওয়া হচ্ছে। গণেশ দাদের আলু বাগান আছে, পুতুলদের আলু বাগান আছে। আর পুতুলের বর মানে আমার ভাইকে সবাই, ওর ভালো নাম আছে কিন্তু আমরা ভূত বলে ডাকি, ওটা ছোটবেলার থেকে ওর ওটা ডাক নাম। তো ভূত আর গণেশ দা একসঙ্গে আলু চাষ করেছে, তো ওদেরও আলু বাগানে জল দেওয়া হচ্ছে। ওই সব পাইপ টানাটানি করছে। এই ছেঁচাটা দিলে আর একটা ছেঁচা দিলে আলু উঠে যায়, দুটো ছেঁচা লাগে আলু বাগানে। আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। ও বাবা, দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও বাবা, 9:30 পৌনে 10টা বাজতে যায়, কিন্তু খুলতে পারছি না কিচ্ছু, কারণ আজকে হচ্ছে 16 ডিগ্রি চলছে। সর্বনাশ করেছে বলতে ইটের ভ্যানগুলো চলে এসেছে। আমি খেয়াল করিনি, আমি আসার আগে 50 ফুট বালি দিয়ে গেছে। সিমেন্টটা পুতুলদের বাড়ি, পুতুলদের বাড়ি সিমেন্টটা এখানে রাখা হয় পুতুলদের বাড়ি। তো 1 বস্তা আছে, আর এর সঙ্গেই রেখে দাও।
ইট খালি করা হয়ে গেছে, ভ্যানগুলো বেরিয়ে যাচ্ছে, আর কিছুই আসবে। ওখানে সিমেন্ট এখনো নামাচ্ছে। ওই খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে। আলু বাগানে জল দেওয়া হয়ে গেছে, পাইপগুলো নিয়ে চলে যাচ্ছে, বা হয়তো অন্য বাগানে দেবে, এরকম একটা কিছু। ও না না, এখনো যেখান থেকে জল নিচ্ছিল সেখানকার জলটা ফুরিয়ে গেছে, এখন অন্য সাইড থেকে জল আনতে যাচ্ছে। ওই দিককার জল ফুরিয়ে যাওয়ার এদিক থেকে রেডি করা হচ্ছে পাইপ আলু বাগানে জল দেওয়ার জন্য। আর গণেশ দা বাড়ি নেই, বৌদি আর আমাদের আলু বাগানে জল দেওয়ার সময় বললুম যে এই নাকগুলো হতে ভরিস না, বুঝলি? আমি বললুম যে এইগুলো হতে মাটি তুলিস না। হাত থেকে জল আসছে তার কোনো ঠিক নেই। ওই দূরে কালো মেশিন দেখা যাচ্ছে, নিয়ে আসছি তো, কত দূর থেকে জল আসছে। একদম ছোট্ট ছোট্ট চারা আলু গাছ। আজ ক্ষুদ্র ক্ষুদ্র পাতা নেড়ে যাব হাওয়ার তালে তাল রেখে, আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে। সেদিন হানো যদি কঠিন কুঠার, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বার। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, আমি তোমাদেরই আপনজন। মানে দুবার দিতে হবে, একদম পরিপূর্ণ করে দিতে হবে। পুরো ড্রেনে যেমন জল থাকে এখানে কিন্তু তেমন একদম, মানে এই যে একটা জল পাচ্ছে এতেই মানে গাছ যতটা বড় হওয়ার হয়ে যাবে। আর আলু পুষ্ট হওয়ার জন্য আর একবার জল দেওয়া লাগবে, সেটা ফাইনাল দেওয়া, তারপরে আলু তোলা শুরু হয়ে যাবে। পুরো জলে জল হয়ে আছে। একটা করে লাইন ভরে যাচ্ছে, আর একটা করে লাইন আমাদের এই নুতো ভাই কেটে দিচ্ছে। হড়হড় করে জল চলে আসছে, একদম এই মাথা পর্যন্ত এসে ভরে যাবে। যতক্ষণ জল আসা মানে টান থাকবে ততক্ষণ ভরে দেবে। ব্যাস চলে এসেছে। এগুলো সব হয়ে গেছে প্রায়। এখানে 9:30টায় এসেছিলাম, এখন দুপুর 11টা হয়ে গেছে। এখনো 1000 ইট আসবে, ইটটা দেখে নিতে হবে। আছি এখানটায়।
আর আইস একটা গাছতলার ছায় বসে আছে। দুটো টলি যাচ্ছে আর এই দিদিরা আলু বাগানে জল দিচ্ছে, দেখাচ্ছিলাম আপনাদেরকে। পিছনে আরো কয়েকটা টলি আসছে। এখানে প্রচন্ড হাওয়া চলছে, সোয়েটারটা খুলেছি কিন্তু কানটা বেঁধে রেখেছি চেপে, হাওয়া প্রচন্ড। ফাঁকা জায়গা তো, যার জন্য এত হাওয়া। 11:30 বাজে, তবুও কান দিয়ে ঠান্ডা ঢুকছে, মুখ দিয়ে নাক দিয়ে। হাওয়াটা প্রচুর পরিমাণে আছে। আর ইট আসবে সেই জন্য অপেক্ষা করছি। সিমেন্টটা এসে গেছে, আরও ইটের ভ্যান ঢুকছে, আওয়াজ পাচ্ছি। ওই জায়গাটা, রাস্তাটা ভালো না, ইট দেওয়া হয়েছে তবু উঁচু নিচু। এ খোকন, একটু নামা না, এখানে একটু নামি দে না। ওইখান দিয়ে নাম না, মাটি শুকনো হয়ে গেছে। এখান দিয়ে নামবে না বাবু। হ্যাঁ, এদিকে সোজা চলে আসছে, এদিকে হোক। আর যাবে না? ওখানে আলু বাগানে জল দিয়ে আস, দেখে ওরা আলু বাগানে জল দিচ্ছে, দেখাই ওরা ওখানে পুকুর ছিঁচেছে, তোর ডাকিনি? ওই যে ওই গুঞ্জার কাকারা। তোকেই তো ডাকবে। কালু, অনেক মালপত্র এসছে, রাত্রে কিন্তু একটু ডিউটি দিবি। বাবা, ওই জায়গাটা কি রিস্ক। না, ওইটা তোদের ওইখান দেশে এখানে। ওনাদের বন্ডিংটা খুব ভালো। একজন ফেসে গেছে, আনতে পারছে না বলে এনারা ইট নামাচ্ছিল, আবার সবাই ছুটে যাচ্ছে। যে কাজই করা হোক, পরস্পরের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা খুবই দরকার। একে অপরের পরিপূরক হওয়াটা খুব প্রয়োজন। ওনাদের যদি সমস্যা হয় ওনারাই ছুটে আসবে, আবার এদের সমস্যা হয়েছে ওরা ছুটে যাচ্ছে। এরকমটা হওয়াটা সব কাজের ক্ষেত্রে, সব জায়গায় খুব জরুরি। ভ্যানটা এমনভাবে ফেঁসে গেছে, আসছেই না, অনেক কষ্ট করে সবাই ঠেলে আনছে।
এগুলো কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে একটা ফালি বাকি আছে। ভ্যানগুলো খালি হয়ে গেছে, ওরাও ফিরে যাবে, আর এবার আমিও বাড়ির দিকে যাব। ভ্যানগুলো সব বেরিয়ে যাচ্ছে। দুটো ভ্যানে 300 300 600, আর একটা ভ্যানে 400, 1000 ইট এরা তিনজনে নিয়ে এসছে। আর তার আগে একটা ভ্যানে 300 আর দুটো ভ্যানে 350 করে, 700 আর 300, 1000, 2000 ইট। এরা যে ছেলেগুলো কাজ করছে এরা প্রায় সব আমাদের এই এরিয়ার মধ্যেই বাড়ি, পাশাপাশি। এবার আয়ুষকে নিয়ে আমিও বাড়ির দিকে যাব, 1টা বাজে দুপুর, একদম ভরা দুপুর, চারদিকটা খা খা রোদ্দুর। আলু বাগানটাও জল দেওয়া হয়ে গেছে দেখলাম। আয়ুষ, আয়ুষ, চলো বাড়ির দিকে, চলো চলো বাড়ির দিকে চলো। ওখানে চুপ করে বসেছিল। জ্যাকেট ট্যাকেট আজকে খোলা হবে না? হ্যাঁ, 1টা বাজে, চলো বাড়ি যাই। পরটা মামিদের ঘরে রাখতে হবে। সকাল থেকে হলে এতক্ষণ কতটা আগিয়ে যেতাম বলতো, শাড়িটা সব কাজ একসঙ্গে পড়ে গেছে।
এগুলো ধান আছে। হ্যাঁ, ওর তলায় ঢুকি দেবে। এখানটা একটু মোটা করে দিই যাতে কারণ পায়ে ধরতে লাগে। একটু মোটা করতে ছেলে ফুলে খেলা করে। এগুলোই ধান আছে নাকি? সবটাই আছে ধান আর সব ধান না, তোদের রড রয়েছে বলে ওইখানটা আরো বেশি করে দিয়েছি। বাবা এবারে কি জ্বালা করছে। এবার রোদের থেকে ওঠো। হ্যাঁ, শরীর আর নেবে না এরপরে। না আমি সোয়েটার খুলেছি, কান বাঁধাটা খুলিনি। কিন্তু ওই ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে আসছে না। ওইটার জন্যই তো কান বাঁধাটা খুলিনি। রডগুলো একটু চাপা দিয়ে দিলাম, এবার বাড়ির দিকে চলে যাব। আর এই দাদারা আছে বলে কতটা উপকার হচ্ছে, নাহলে কোথায় কি করতাম জানি না। যতদিন এই টিনের ঘরটার বেঁধে তাবু খাটিয়ে না আসতে পারছি ততদিন ওদের সঙ্গে একটু অত্যাচার করব। তাই বলছি বৌদিকে, আমি বলছি একটু অত্যাচার সহ্য করো কটা দিন, তারপরে এসে গেলে আর এত অত্যাচার করব না, একটু অত্যাচার কমবে। কখনো বিরক্ত হয়নি, এতদিন ধরে হয়ে গেল তো কখনো বিরক্ত হয়নি, কখনো বলিনি। উঠোন বাড়ি সব আমাদের রড, এখানেই গাছের গায়ে রড বেঁকানোর করেছে, সব ওদের ওপরেই ভরসা। পুতুল একটু আসলাম, দেখি সিমেন্ট গুলো কিভাবে রেখে গেছে। ঢেকে দেয়নি? ওই দেখ, এই তো সুন্দর করে ঢেকে দিয়েছিস। আমি ওটাই দেখতে আসলাম। না 14 বস্তায় একবারেই তো নিয়ে এসছে, তাই একটু ঢেকে ঢুকে দেয়নি। খুলে নেবে, হ্যাঁ ঠিক আছে, আর আসবে না। যাক ভালো হয়েছে বোন ঢেকে দিয়েছিস, ওই জন্য আমি এসছিলাম।